তারপরে প্রশ্ন, মাহরাম ছাড়া কোনো মহিলা হজ করতে পারবে কি, হজে যেতে পারবে কি, এবং বুদ্ধিমান বালক কি মাহরাম হতে পারে? সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের বিভিন্ন মুআল্লিমের পক্ষ থেকেও এই কথাটা অবগত হয়, আর বিভিন্ন দেশে মনে হয় এটা আছে যে মহিলারা মাহরাম ছাড়াই হজ করতে চলে যাচ্ছে। এমনকি তারা এইভাবেও বলছে যে 4-5 জন মহিলা জামাতবদ্ধ হয়ে তারা হজ সফরে যেতে পারে কি না। জি না, মাহরাম ছাড়া হজে যেতে পারবে না, এ কথাই ঠিক। আল্লাহ যেখানে বলেছেন যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করবে সেই যার পথ খরচ রয়েছে, পথের ব্যবস্থা রয়েছে। এই কথার অর্থ এইটাও যে কোনো মহিলার অর্থ আছে, টাকা আছে, কিন্তু মাহরাম নেই, তাহলে বুঝতে হবে তার উপরে হজ ফরজ হয়নি। কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা যি মাহরাম। কোনো মহিলা সফর করতে পারে না মাহরাম ছাড়া, সফরে বের হতে পারে না মাহরাম ছাড়া। তো হজ কি সফর ছাড়াই নাকি? মানুষের জীবনে যেটা সবচেয়ে বড় লম্বা দীর্ঘমেয়াদী সফর সেটা হলো হজ। হজে এমন একটি ইবাদত যার সময়সীমা 3 মাস, শাওয়াল, দুলকাদা, জুলহিজ্জার প্রথম 10 বরং 13 পর্যন্ত, এই লম্বা একটা সফরের সময় হজ করার জন্য। একটা লম্বা সফরে মহিলা একজন বের হয়ে যাবে মাহরাম ছাড়াই, এটা হতে পারে? অন্য 5 জন মহিলার সাথে চলে গেলে সেই 5 জন মহিলা একজন মাহরাম পুরুষ হয়ে গেল, বোনের স্বামী মাহরাম হয়ে গেল। সম্মানিত দর্শক মণ্ডলী, এই বিষয়ে আপনাদেরকে আমরা কঠোরভাবে অনুরোধ জানাতে চাই যে ভুলেও কখন কোনো মহিলা জামার সাথে হজ সফরে বের হতে পাবেন না, কোনো ফতোয়া থাকলেও। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জোরালো আদেশ, কোনো মহিলা মাহরাম ছাড়া সফরে বের হতেই পারে না। তার পিতা লাগবে, না হয় তার ভাই লাগবে, না হয় তার বোনের ছেলে লাগবে, না হয় তার ভাইয়ের ছেলে লাগবে, না হলে তার দাদা লাগবে, না হয় তার স্বামী লাগবে, না হলে তার শ্বশুর লাগবে, যাদেরকে মাহরাম বলে উল্লেখ করা হয়েছে। তারা না থাকলে তার হজ সফরে বের হওয়া যায় নয়, আর এমন কাজ তার জন্য কবুল হবে না। নিষিদ্ধ সময়ের মধ্যে এটিও একটি, যে কোনো মহিলা মাহরাম ছাড়া হজ সফরে বের হতে পারবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা নিজেরা অবগত হওয়ার পরে আরও 5 জনকে অবগত করান যে কোনো মহিলাই মাহরাম ছাড়া হজ সফরে যেতে পারবে না। আল্লাহ আমাদের এই হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। শুকরিয়া।